আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। এসএসসি জীববিজ্ঞান পরীক্ষার সাজেশন 2025 আজকে নিয়ে আলোচনা করব। তোমাদের পরীক্ষার কি কি আসতে পারে এবং কোনগুলো তোমাদের ইম্পর্টেন্ট সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই বলবো তোমরা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে, যেন তোমাদের কাছে সর্বপ্রথম আমাদের দেওয়া ভিডিওগুলো তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায়। তো বেশি বেশি বলবো লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য। যদি কোনো কিছু না বুঝে থাকে অবশ্যই আমাদের জিজ্ঞেস করবে, এখানে কমেন্ট সেকশন আছে, সেখানে জিজ্ঞেস করতে পারো, বা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা অ্যাড হয়ে জিজ্ঞেস করে নিতে পারো। তোমাদের প্রথম অধ্যায় যেটি আছে যে অধ্যায় 1, তোমাদের সিলেবাস অনুযায়ী প্রথম অধ্যায় কোষ ও এর গঠন অনুযায়ী এখানে দেখো দেখি উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপক অনুযায়ী এখানে তোমাদের বলা হচ্ছে কোষ তত্ত্ব কি। হ্যাঁ, এরপর খ নম্বর বলা হচ্ছে প্রাণীজ উদ্ভিদ কোষের পার্থক্য লেখো, মাইটোকন্ড্রিয়ার গঠন ও কাজ ব্যাখ্যা করো। এরপর গ নম্বর রয়েছে প্রাণী কোষে ক্লোরোপ্লাস্ট না থাকার যুক্তিগত বিশ্লেষণ করো। এখানে প্রত্যেকটি প্রশ্ন আমি স্ক্রল করে যাচ্ছি, প্রত্যেকটি প্রশ্ন উত্তর আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো। সুতরাং বলবো তোমরা একটু মনোযোগ সহকারে প্রশ্নগুলোর উত্তর একটু ভালোভাবে তোমরা দেখবে। আমি এখানে প্রশ্নগুলো স্ক্রল করে যাচ্ছি যেন তোমরা উত্তরগুলো বলতে পারি, সেজন্য এখানে প্রশ্ন উত্তরগুলো বলার সাথে মূলত স্ক্রল করে যাচ্ছি। এখানে দেখো, এখানে এখন তোমাদের আলোচনা করব যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে। প্রশ্ন উত্তর, প্রথম প্রশ্ন উত্তরটি ছিল যে কোষতত্ত্ব কি। যে কোষতত্ত্ব হলো একটি জীবদেহ কোষ দ্বারা গঠিত। কোষ জীবনের একক এবং সব জীব প্রক্রিয়া কোষে সংগঠিত হয়। এই তত্ত্বকে কোষতত্ত্ব বলে। এবং খ নম্বর হচ্ছে প্রাণীজ ও উদ্ভিদ কোষের পার্থক্য। এটি তোমরা পড়ে নেবে। আর মাইটোকন্ড্রিয়ার গঠন ও কাজ, গ নম্বর হচ্ছে তোমাদের মাইটোকন্ড্রিয়ার গঠন ও কাজ। মাইটোকন্ড্রিয়া দ্বি-স্তরযুক্ত অঙ্গাণু, যার বাইরের স্তর মসৃণ এবং ভিতরের স্তর ভাঁজযুক্ত ক্রিস্টি। কাজ হচ্ছে যেটি কোষের শক্তি কেন্দ্র শোষণের মাধ্যমে শক্তি উৎপাদন করে। এখন গহনবারের যে প্রশ্ন রয়েছে যে প্রাণীজ কোষের ক্লোরোপ্লাস্ট না থাকার যুক্তি, অর্থাৎ প্রাণীজ কোষ সালোক সংশ্লেষণ করে না, কারণ প্রাণী খাদ্য নিজেরা তৈরি না করে অন্যান্য প্রাণী এবং উদ্ভিদ থেকে গ্রহণ করে, এই জন্য ক্লোরোপ্লাস্ট তাদের দরকার হয় না। আবার যেটি কোষ বিভাজন যে অধ্যায়টি রয়েছিল সেখান থেকে দেখা যায় কোষ বিভাজন কি। কোষ বিভাজন হলো কোষের এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি কোষ বিভক্ত হয়ে দুইটি নতুন কোষ সৃষ্টি করে। আর খ নম্বর হচ্ছে মাইটোসিস ও মিয়োসিস বিভাজনের মধ্যে পার্থক্য। মাইটোসিস ও মিয়োসিসের মধ্যে পার্থক্য এটা তোমরা অবশ্যই জানো। গ নম্বর যে প্রশ্ন রয়েছিল যে মাইটোসিস বিভাজনের ধাপ। মাইটোসিস বিভাজনের ধাপগুলো হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এরপর সাইটোকাইনেসিস হয়। আর গ নম্বর মাইটোসিস বিভাজনের গুরুত্বটা একটু তোমরা দেখো যে বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে, ক্ষতস্থানে নতুন কোষ সৃষ্টি হয়, একই ধরনের জিনগত বৈশিষ্ট্যযুক্ত কোষ সৃষ্টি। তারপর 3 নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে তো সেই প্রশ্নগুলোর উত্তর এখানে রয়েছে যে জীবদের কার্যাবলী। ক নম্বর রক্তের উপাদান, ক নম্বর প্রশ্ন উত্তরটি হবে রক্তের উপাদান। খ রক্তরস, লোহিত রক্ত কণিকা, রক্তকণিকা, অনুচক্রিকা। এরপর খ নম্বর বলা হয়েছিল ও রক্তের বৈশিষ্ট্য, যাতে কোনো অ্যান্টিজেন নেই, এই রক্ত সবার দেহে দেওয়া যায় সর্বদা, এই জন্য এটি এখানে ও রক্তের বৈশিষ্ট্য মূলত এখানে বলা হয়েছে, সেজন্য এখানে সেটি দেওয়া হয়েছে। গ নম্বর যে প্রশ্ন রয়েছে তোমাদের সংক্ষিপ্ত আকারে এখানে আমি প্রশ্নগুলো উত্তর আলোচনা করছি, তোমরা ঠিক একটু বড় করে বুঝে নিতে পারো। আমি এখানে তোমাদের সংক্ষিপ্তকরণের জন্য আমি তোমাদের এখানে ছোট করে উল্লেখ করেছি। গ নম্বর হৃৎপিণ্ডের গঠন ও কাজ। যে হৃৎপিণ্ড 4টি প্রকোষ্ঠ বিশিষ্ট, 2টি অলিন্দ ও 2টি নিলয়। এর কাজ হলো রক্তকে পাম্প করে সারা দেহে ছড়িয়ে দেওয়া। গ নম্বর হচ্ছে রক্ত সঞ্চালনের পথ। দ্বৈত রক্ত সঞ্চালন, ফুসফুসীয় সঞ্চালন হৃৎপিণ্ড থেকে ফুসফুস, দেহীয় সঞ্চালন হৃৎপিণ্ড থেকে দেহে ও ফিরে আসে। উদ্ভিদের শরীরতত্ত্ব। সালোকসংশ্লেষণ কি? যে সালোকসংশ্লেষণ হলো এমন প্রক্রিয়া যাতে উদ্ভিদ আলো ব্যবহার করে কার্বন ডাই অক্সাইড ও পানি থেকে গ্লুকোজ ও অক্সিজেন তৈরি করে। ক নম্বর হচ্ছে আলো ক্লোরোফিলের ভূমিকা। আলো শক্তি সরবরাহ করে আর ক্লোরোফিল আলো শোষণ করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া চালায়। নম্বর হচ্ছে সালোকসংশ্লেষণের ধাপ: আলোক নির্ভর ধাপ, আলোক স্বাধীন ধাপ, কালভিন চক্র। গ নম্বর প্রশ্ন উত্তরটি হচ্ছে পাতা হলুদ হওয়ার কারণ কি? পাতা হলুদ হওয়ার কারণ হচ্ছে আলো না পেলে ক্লোরোফিল উৎপন্ন হয় না, আর ফলে সালোক সংশ্লেষণ কমে যায় ও পাতা হলুদ হয়ে যায়। এরপর 5 নম্বর প্রশ্ন হচ্ছে পরিবেশের সংরক্ষণ। যে খাদ্য জাল কি? একাধিক খাদ্য শৃঙ্খল পরস্পর সংযুক্ত হয়ে যে জটিল সম্পর্ক তৈরি করে তাকে খাদ্য জাল বলে। আর ক নম্বর পার্থক্যটা একটু পড়ে নিবে তোমরা। গ নম্বর যে প্রশ্ন ছিল সে প্রশ্ন উত্তরটি হচ্ছে খাদ্য জাল অঙ্কন বিশ্লেষণের উদাহরণ।
যে গাছ, খরগোশ, শিয়াল, গাছ, ইঁদুর, সাপ এগুলো খেয়ে থাকে, এজন্য এগুলো খাদ্য জল অঙ্কনের একটি বৈশিষ্ট্যতা হয়েছে। এবং গুরুত্ব, ঘ নম্বর হচ্ছে গুরুত্ব, যে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করে, প্রাণীর অস্তিত্ব টিকিয়ে রাখে এবং শক্তি প্রবাহের পথ তৈরি করে। তো এই ছিল তোমাদের প্রশ্ন উত্তরগুলো। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। গ নম্বর গুলো আমি তোমাদের জন্য ছোট করে দিয়েছি, একদম সংক্ষিপ্ত আকারে বুঝে পড়ার জন্য। তোমরা কিন্তু এরকম ছোট করে দেবে না, আমি তোমাদের বোঝার সাথে কিন্তু এখানে ছোট করে লিখেছি। তোমরা কিন্তু বড় করে দিতে হবে এই কথাগুলোর উত্তর। আহ তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। আজকের জন্য এতটুকু। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশেই থাকবে তোমরা, যেন এরকম নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায়। তোমাদের পরীক্ষার সাজেশনগুলো তোমরা খুব সহজেই সব পেয়ে যাও। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।